আগে তেলের যে সমস্যা, এই সমস্যার সমাধান কে করবে? আমার পাইকারি বাজার তেল সরবরাহ নাই, ডেলিভারি দেয় না, আমি ডিউ কিনা বয়ে রয়েছি, গাড়ি পাঠায় বয়ে রয়েছি, ড্যামারেজ খাইতেছি। এই তথ্যটাই কত পড়তে আসবে ভাই, কত বেচুম, সরকার নির্ধারিত রেটে এসে বেশি হয়ে যাবো, আপনি আমার কবে যে বেশি বেচলেন গা, আমি জব দিতে পারবো না, মেমো দিতে পারতেছি না। আমি তো কিনছি যে দামে, আমার তো গাড়ি ড্যামারেজ খাইছে কত টাকা, আর কি হয়েছে, এগুলি আমাদের সমস্যা। আমরা আরেকটা দোকান, এগুলি দয়া করে আপনি আপনার সাথে কথা তো বলবোই ভাই, এগুলি দয়া করে মাথা, এগুলি মাথা রাখেন। এখন আমাদের বিভিন্ন ধরনের বক্তারা বলতেছে, আমার মেল বলতেছে কি জানেন, বলতে আমরা তো সমানে সাপ্লাই আপনি দেখেন যারা আজকে যারা নাকি আপনি ডিলার, বোতলজাত ভাই, বোতলজাত যারা ডিলার আছে, বোতলজাতরা দেখেন ডেলিভারি পায় না, বোতলজাত মাল পায় না। একদম খুচরা বাজার থেকে শুরু করে এইভাবে আমরা দেখতেছি কোথায় সমস্যা। আপনি দেখেন, আপনি মানুষের কথা শুনেন যে আসলে সাফারারটা কি হইতেছে। যারা ডিও কিনে এই সবগুলো মিলে রিফাইনারি ভাই, যেটা আসে না রমজানের আগে, আমরা চাই যে রমজানে যাতে কোনো অস্থিতিশীল অবস্থা সৃষ্টি না হয়, আমরা এখন থেকে এটা সাবধানতা অবলম্বন করতে চাই। যদি এই ডিলাররা কথায় কাজে মিল না থাকে, তাহলে কিন্তু ঝামেলা হবে। না আমরা সবসময় আছি আপনাদের পাশে, আপনার সরকারের পক্ষ থেকে সাপোর্ট, আমরা আপনাদের সহযোগিতা আছি। আমি এফডিসি অথরিটি বলছি, এফডিসি অ্যাডমিনিস্ট্রেটর বলছি, আজকে বাণিজ্য মন্ত্রণালয়ের মিটিং আছে, আমি মিটিং গিয়ে বলেন বোতলজাত মালের সাপ্লাই নাই, নিউজ মাল ডেলিভারি এগুলো দিচ্ছে না, এগুলি সমস্যা করছে কেন? কি তাদের প্রোডাকশন নাই, নাকি তাদের মাল নাই? ভবিষ্যতে কি থাকবে কিনা, এটা জবাব কে দিবে ভাই? বাজার মনিটর আসবেন, মনিটর করেন, ঠিক আছে, কিন্তু মনিটর করে আমার মাল ছাড়া মনিটর করে আপনি কি মনিটর করবেন? আবার আমার বাজারে তো মালই নেই। আমি বলি শুনেন, এই মাল আছে কিনা আমরা তো বাস্তব আমরা দেখছি, বাজারে তুলনামূলক কম আছে, ওনারা বলছেন আমরা দিচ্ছি, তার কোথায় সমস্যা আমরা একদম খুচরা নিয়েছি, বলছে পাইকারি কম দিচ্ছে, পাইকারি আসছি, পাইকারি বলছে সাপ্লায়ার কম দিচ্ছে। তো এরকম ভাবে চেইন মেনটেন করে আমরা একদম রিফাইনারি পর্যন্ত যেতে চাই। আসলে কোথায় আমি একটা বলি, আপনি বহুদিন যাবত এখানে আসেন, আপনার অভিজ্ঞতা অনেক হয়েছে, আপনি এখান থেকে একটু সার্ভে করে গিয়ে আপনি মিলারে ধরেন। ঠিক আছে, ওটা ডিজিটাল। এর আগে আমি বলি একবার অনেকটা রিপোর্ট দিছিল, আমি এটা হ্যান্ডেল করছিলাম। আপনি বলি ঘটনাটা আপনি নলেজে থাকলে, চিনির ক্ষেত্রে রমজান মাসে 1,25,000 মেট্রিক টন চিনি দিছে, কিন্তু চিনির বাজার বাইরে হয়ে গেল আপনার 70-75 টাকা কেজি হয়ে গেল, 70 টাকা হয়ে গেল, 50 টাকা রেট ছিল সরকারের কাছে নির্ধারণ করছিল রেট। এটা নিয়ে তো উনার নামে আপনার নামে করছিল নাকি? হুলিয়া জারি করে দিয়েছে ডাইরেক্ট। চলেন এরকম ঘটনাটা তখন আমি মার্কেট বন্ধ করে দিলাম, মার্কেট বন্ধ করে আন্দোলন শুরু করলাম। উনারা তো ভয়ে দেশ ছেড়ে দিছে। আন্দোলন করতে হবে আপনাদের, আপনাদের পক্ষে আমরা কাজ করব। আমি তো বলতেছি আসল জায়গাটা শোনা দরকার। তখন বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী ছিল ফারুক সাহেব, ওনার এখানে যখন বসলাম, আমি বললাম আমার ব্যবসায়ীরা কোনো দোষ করে, আমি এখান থেকে রিপোর্ট করলাম, রিপোর্ট একটা তৈরি করলাম যে আমার এখানে মাল আসছে হলো 2800 থেকে 2900 মেট্রিক টন, আর সরকারের হিসাব হলো 1,25,000 মেট্রিক টন চিনি দিয়েছি, চিনি কেন দাম বাড়লো? আমি বললাম যে আমি তো পাইছি 2800 টন, আমি তো 2800 টনের হিসাব দিব, এর বেশি হিসাব তো আমি দিতে পারবো না। মিলে যে আপনার এই যে রিপোর্ট দিচ্ছে, আমার কম্পিউটার রিপোর্ট দিল, আমি তো এই রিপোর্টটা আপনি ভালো করে দেখেন নাই মন্ত্রী সাহেব, এই দেখেন এই রিপোর্টের মধ্যে কারে দিছে ওইটা কিন্তু লেখা নাই, ডিউ নাম্বার আছে, তারিখ আছে, ডেলিভারি ডেট আছে, কিন্তু মালটা পৌঁছাইলো কারে সেটা তো নাই। আপনারা তো ধোকা দিছে, আমি এই মাল ওদের কাছে আছে, ওরা রিফাইনারিতে নিয়ে গেছে, রিফাইনারিতে নিয়ে প্যাকেজিং নিয়ে গেছে, আপনি ওদেরকে ভালো করে ধরেন, পরে ওদেরকে ধরছে, আমাদের এখানে কেসগুলি আলহামদুলিল্লাহ উঠে গেল। আমরা তো অন্যায় করি না, ওরা এরকম করে, কিন্তু মিলের নেচারটা আমি বললাম, ঠিক আছে, এটা দেখবেন আর কি, ওরা সুন্দর রিপোর্ট বাইর করে দেয়।